সুসমাচার কি? সুসমাচার বা শুভ সমাচার বা সুসংবাদ বা ভালো খবর, এই বিষয়টা কি? বাইবেলের বিষয় কি বলে? যীশু খ্রিস্ট বিষয়ক যে সুসমাচার বাইবেলে আছে সেইটা সম্পর্কে মানুষ যেটা বোঝে, আগে সেইটা বলি। যে মানুষ সুসমাচারকে কিভাবে মনে করে বা কিভাবে দেখে, কিন্তু বাইবেল সুসমাচারকে কিভাবে দেখায়। মানুষ সুসমাচার সম্পর্কে এটাই বোঝে যে যীশু খ্রিস্ট, যিনি সকলের পাপের জন্য প্রাণ দিয়েছেন, এবং যে প্রভু যীশুকে বিশ্বাস করে সে পাপের ক্ষমা পায়, ঈশ্বর তাকে পবিত্র আত্মা দেয়, এবং সেই ব্যক্তিকে ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন সেই ব্যক্তি পবিত্র আত্মার শক্তিতে চলবে। চলার পরে ঈশ্বর একদিন তাকে এই পৃথিবী থেকে নিয়ে নেন, বা যতজন বিশ্বাসী হয় প্রত্যেককে পৃথিবী থেকে ঈশ্বর নিয়ে নেন, এবং শেষ দিনে সেই প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বর বিচার করবেন, এবং তিনি শেষ সিদ্ধান্ত এটা নেবেন যে সেই ব্যক্তিদের তিনি স্বর্গরাজ্যে নেবেন কি নেবেন না। এবং যারা অবিশ্বাসী হয়েছে তারা তো ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবেই না। তো মানুষ এইটা মনে করে সুসমাচার, কিন্তু বাইবেল কি বলে? মানুষ যেটাকে সুসমাচার বলে মনে করে, যেটা বললাম, তার ভিতরে কিছু কিছু বিষয় আছে অবশ্যই ঠিক, কিন্তু কিছু কিছু বিষয় আছে ভুল। বাইবেলে এটা শিক্ষা দেওয়া হয়নি, বা প্রভু যিশু সুসমাচার এটা বলা হয়নি যে প্রভু যিশুতে বিশ্বাস করে বা পাপের ক্ষমা পাওয়ার পর মানুষ পবিত্র আত্মার শক্তিতে একটা জীবনযাপন করবেন এবং শেষ দিনে ঈশ্বর তাকে পুরোপুরি গ্রাহ্য করবেন অথবা অগ্রাহ্য করবেন। এটি বাইবেলের শিক্ষা না। বাইবেলের শিক্ষা, যখন এক ব্যক্তি হৃদয় থেকে প্রকৃতভাবে এটা বিশ্বাস করে যে যীশু খ্রিস্টই একমাত্র ত্রাণকর্তা, যীশু খ্রিস্টই একমাত্র ব্যক্তি যিনি আমাদের উদ্ধার করতে পারেন, এবং তার অনুগ্রহে আমি ঈশ্বরের কাছে উপস্থিত হব, এটা আমার কোনো কর্মের ফল না, এই বিশ্বাসের কারণে বিশ্বাস করার সাথে সাথেই সেই ব্যক্তিকে ঈশ্বর পুরোপুরি গ্রাহ্য করেন। দ্বিতীয়বার যে ঈশ্বর আরেকবার চিন্তা করবেন সেই ব্যক্তিকে নিয়ে, যে তাকে তিনি গ্রাহ্য করবেন কি করবেন না, বিচার দিনে গিয়ে ঈশ্বর এই সিদ্ধান্তটা নেবেন, এমন না। বিশ্বাস করার সাথে সাথেই ঈশ্বর তাকে পুরোপুরি গ্রাহ্য করেছেন, পুরোপুরি গ্রহণ করেছেন, সেই ঈশ্বরের সন্তান হয়েছে, সেই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে। কারণ ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়া হচ্ছে একটি বিনামূল্য দান, কোনো কর্মের ফল না। এটা বাইবেলে বারবার লেখা হয়েছে, যেটা আমরা তিমোথিওতে পাই, যে আমাদের কার্য অনুসারে না বা আমাদের কর্মের ফল না, কিন্তু যীশু খ্রিস্টের অনুগ্রহ দান। এই কারণেই এটা শুভ সমাচার। শেষ দিনে ঈশ্বর পুরোপুরি সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ ঈশ্বর গ্রাহ্য করবেন কি করবেন না এই বিষয়ে আমাদের দুশ্চিন্তায় থাকতে হবে, আমাদের ভয় থাকতে হবে, তাহলে এটি শুভ সমাচার না, এটা সুসমাচারও না, বাইবেল এটা শিক্ষাও দেয় না। তো বাইবেলে এই বিষয়টা কোথায় লেখা আছে? বিষয়টি প্রভু যীশু নিজেই বলেছেন, যেটা আমরা দেখতে পাই যোহন 5 অধ্যায়, যেখানে স্পষ্ট করে লেখা যে যে বিশ্বাস করে তাকে বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। মানুষ যেটা ধারণা করে বসে থাকে যে বিশ্বাসী ব্যক্তিকে শেষ দিনে বিচার করে ঈশ্বর সিদ্ধান্ত নেবেন যে তাকে তিনি গ্রাহ্য করবেন কি করবেন না, পুরোপুরি তাকে স্বর্গে নেবেন কি নেবেন না, প্রভু যীশু বলছেন এমন কিছু হয় না। যে বিশ্বাস করে তাকে এমন বিচারে আনাই হয় না যে বিচারে ঈশ্বর তাকে নিয়ে ভাববেন এবং তাকে দেখবেন যে আমি তাকে নেব কি নেব না, এমন কোনো বিচারে বিশ্বাসী ব্যক্তিকে আনা হয় না। এই বিষয়টা প্রভু যীশু নিজেই বলেছেন। এখানেই অনেকের মনে একটা কথা আসবে, যেটা আমি জানি, যে বাইবেলে লেখা যে প্রত্যেক বিশ্বাসীকে প্রভু যিশুর বিচারের সামনে দাঁড়াতে হবে। এটাও বাইবেলে লেখা আছে, যেটা আমি জানি, সেটা নিয়েও আমি অবশ্যই বলবো যে কেন সেই বিষয়টা লেখা আছে। কিন্তু এই যে কথাটা প্রভু যিশু বলেছেন তাকে বিচারে আনা হয় না, সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে, এটাও তো মিথ্যা না, এটাও তো আমার বানানো না, বা এটা তো বাইবেল বিহীন কোনো কথা না, এটা তো সুসমাচারের মধ্যেই রয়েছে, যখন 5 অধ্যায়ই রয়েছে। অর্থাৎ তাহলে এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে স্বর্গে গ্রাহ্য হওয়া শুধুমাত্র বিশ্বাসের কারণে, এটাই বাইবেল বলতে চায়। যেটা আমরা দেখতে পাই ইফিসীয় 2 অধ্যায়, যদি আমরা 5 থেকে 9 পর্যন্ত পড়ি, ওখানে লেখা যে অনুগ্রহে তোমরা পরিত্রাণ পেয়েছো এবং ঈশ্বর বিশ্বাসীদের যীশু খ্রিস্টের সাথে স্বর্গীয় স্থানে বসিয়েছে। যখন এক ব্যক্তি বিশ্বাস করে এবং অনুগ্রহে পরিত্রাণ প্রাপ্ত হয়, ঈশ্বর তাকে স্বর্গীয় স্থানে বসাচ্ছেন খ্রিস্টের সাথে, অর্থাৎ ঈশ্বর তাকে নিশ্চয়তা দিচ্ছেন সে ঈশ্বরের রাজ্যে বা স্বর্গে উপস্থিত হবেই যখন তার মৃত্যু হবে। এবং তারপরে আমরা দেখি 2 অধ্যায় 8 থেকে 9 পদে ইফিসীয়তে, যে অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছো, এটা তোমাদের কোনো কর্মের ফল না, এটা ঈশ্বরের দান, যাতে কেউ শ্লাঘা না করে। পরিত্রাণ পাওয়া মানে ঈশ্বর সেই ব্যক্তিকে স্বর্গে বসিয়েছেন। পরিত্রাণ পাওয়া মানে, যেটা প্রভু যীশু বলেছেন, তাকে কখনো বিচারে আনা হবে না, সে মৃত্যু পার করে জীবনে চলে গেছে, অর্থাৎ সে স্বর্গে ঢুকবে কি ঢুকবে না, শেষ দিনে ঈশ্বর তাকে আলটিমেটলি গ্রাহ্য করবেন বা শেষ সিদ্ধান্ত নেবেন, এমন না। যখন এক ব্যক্তি সত্যভাবে হৃদয় থেকে বিশ্বাস করে, ঈশ্বর তখনই তাকে পুরোপুরি গ্রাহ্য করেছেন। তাহলে বাইবেলে এমন কথা কেন লেখা যে প্রত্যেক বিশ্বাসীকে যীশু খ্রিস্টের বিচারের সামনে দাঁড়াতে হবে?
অবশ্যই দাঁড়াতে হবে। সেই বিচারটা হচ্ছে পুরস্কার পাওয়ার বিচার। স্বর্গে ঢুকবেন বা নরকে ঢুকবে এমন বিচার নয়, যে বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করার সাথে সাথে পাপের মোচনও পায়, যীশুখ্রিস্টের ধার্মিকতা পায় এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়। যেটা ইফেসীয় 1:13 লেখা, যে বিশ্বাসী ব্যক্তি পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়। পবিত্র আত্মা বিশ্বাসী ব্যক্তিকে শক্তি দেয় ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার, তার হৃদয়ে ঈশ্বরের প্রতি চাহিদা দেন, সেই ঈশ্বরে স্থির থাকে, কারণ ঈশ্বর তাকে ধরে রাখেন। সেই ব্যক্তি প্রভু যিশুকে হৃদয় থেকে কোনোদিনই অস্বীকার করবে না, কারণ ঈশ্বর তাকে ধরে রাখবেন, পবিত্র আত্মার কাজ তার হৃদয়ের মধ্যে হবে। কিন্তু বিশ্বাসী ব্যক্তি কি কোনো পাপই করে ফেলে না? কোনোদিন অবশ্যই করে ফেলে, যেটা যাকবের পত্রে যাকব স্বীকার করেছেন, যে আমরা প্রত্যেকে বিভিন্ন রকম ভাবে উচট খাই, অর্থাৎ ভুল আমাদের হয়। এই ভুলের উপরে ভিত্তি করে শেষ দিনে বিশ্বাসীদের বিচার হবে। সঠিক বিশ্বাসী যদি ভুল করে, তার অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত। পবিত্র আত্মা চেতনা দেন, প্রেরণা দেন ক্ষমা চাওয়ার জন্য। ঈশ্বর অনেক ক্ষেত্রে ক্ষমা করতেও পারেন, আবার অনেক ক্ষেত্রে তিনি শাস্তিও দিতে পারেন। এ বিষয়েও কিন্তু বাইবেল স্পষ্ট করেই বলে। এই পৃথিবীতে থাকতেও এক বিশ্বাসী তার ভুলের কারণে ঈশ্বরের কাছ থেকে শাস্তি পেতে পারে, যেটা ইব্রিয় 12:6 লেখা, যে ঈশ্বর যে পুত্রকে গ্রহণ করেন, যে সন্তানকে গ্রহণ করেন, তাকে শাসন করেন। অর্থাৎ ভুলের কারণে ঈশ্বর শাসন করেন, তার সন্তানের ভালোর জন্য ঈশ্বর শাসন করেন। এবং যে যত ভালোভাবে চলবে, ঈশ্বর তাকে আত্মিকভাবে তত শক্তি দেবেন, তাকে তত ব্যবহার করবেন। এবং শেষ দিনে যখন পুরস্কারের বিচার হবে, যে বিচারে প্রত্যেক বিশ্বাসীকে দাঁড়াতে হবে, যেটাকে পুরস্কার পাওয়ার বিচার, যেটা আমরা দেখতে পাই 1 করিন্থীয় 3:12-15 যেখানে লেখা আছে যে যার কর্ম ভালো সে বেতন পাবে। অর্থাৎ যে বিশ্বাসী হওয়ার পরে ঈশ্বরের আত্মা দ্বারা খুব ভালোভাবে চালিত হয়েছে, তাকে ঈশ্বর বেতন দেবেন তার কর্ম অনুযায়ী। পৃথিবীতে তো সে আশীর্বাদ পাবেই, ঈশ্বর তাকে সেখানেও বেতন দেবেন। কিন্তু যার কর্ম খারাপ, অর্থাৎ বিশ্বাসী হওয়ার পরেও হয়তো কিছু পরিমাণ বা বেশি পরিমাণ যাই হোক খারাপ কর্ম করেছে, সে ক্ষতিগ্রস্ত হবে সেই বিচার দিনে। তার কর্ম পুড়ে যাবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, অর্থাৎ স্বর্গের রাজ্যে সে থাকবে। কারণ স্বর্গে উপস্থিত হওয়ার সিদ্ধান্তটা যখন সে বিশ্বাস করেছে, তখন ঈশ্বর সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে সেই ব্যক্তি ঈশ্বরের কাছে যাবে। কারণ স্বর্গে উপস্থিত হওয়া একটি বিনামূল্য দান। বিশ্বাস করার সাথে সাথে মানুষের নিশ্চয়তাটা পায়। এই জন্য এটি সুসমাচার, এটি শুভ সমাচার। এই সিদ্ধান্ত ঈশ্বর শেষ দিনে নেবেন না। শেষ দিনে হচ্ছে কে কতটা পুরস্কার পাবে আর কে কতটা পুরস্কার পাবে না, এই বিচার হবে প্রত্যেকটি সঠিক বিশ্বাসীর। কিন্তু যারা যীশু খ্রিস্টকে পুরোপুরি অস্বীকার করেছে বা ভুল বিশ্বাস করেছে, তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে না। কিন্তু যারা সঠিকভাবে বিশ্বাস করেছে, তারা অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে। এই কারণে একটি শুভ সমাচার বা সুসমাচার, যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্যে দিয়ে আছে স্বর্গে উপস্থিত হওয়ার নিশ্চয়তা, এটা পুরোপুরি বিনামূল্যে ঈশ্বরের একটি অনুগ্রহ দান। এটি কোনো কর্মের ফল না, এটি সুসমাচার যে যীশু খ্রিস্টই একমাত্র ত্রাণকর্তা। ভুল বিশ্বাস কোনটা? কেউ যদি যীশু খ্রিস্ট নামের সাথে অন্য কোনো নামকে জোড়ে, সেটা মরিয়ম হোক বা স্বর্গদূত হোক বা অন্য কোনো কিছু হোক বা কোনো বস্তু হোক, যে যীশু খ্রিস্টের অনুগ্রহের সাথে সাথে তাদের কাছ থেকে অনুগ্রহ আসবে যা আমাকে উদ্ধার করবে, এটি ভুল শিক্ষা। একমাত্র যীশু খ্রিস্টের অনুগ্রহ, বাইবেল বলে আকাশের নিচে একটি নাম, সেটি যিশু নাম, যেই নামে মানুষ উদ্ধার পায়। অর্থাৎ যিশু নামের কাছ থেকে যে অনুগ্রহ আসে বা যীশু খ্রিস্টের কাছ থেকে যে অনুগ্রহ আসে, সেই অনুগ্রহে মানুষ ঈশ্বরের কাছে উপস্থিত হবে। আর কোনো নামের কাছ থেকে অনুগ্রহ আসবে সেটা যীশু খ্রিস্টের অনুগ্রহের সাথে যোগ হবে, এমন না। মানুষ যে ভুলটা করে, যে মানুষ মনে করে নিজের প্রচেষ্টায় মানুষ স্বর্গে গিয়ে উপস্থিত হয়, বিশ্বাসের সাথে সাথে নিজের কর্ম লাগে স্বর্গে উপস্থিত হওয়ার জন্য, তা না। যেটা প্রভু যিশু বলেছেন যে বিশ্বাস করে সে মৃত্যু হইতে পার হয়ে গেছে, ঈশ্বর তখনই সিদ্ধান্ত নিয়েছেন যে সেই ব্যক্তি ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে। এটা মানুষ কর্মের কারণে পায়নি, এটা বিশ্বাসের কারণে পেয়েছে। কর্মের কারণে যেটা বললাম, সেখানে পুরস্কার আছে, বা ভুল কর্মের কারণে শাস্তি আছে। সঠিক কর্মের কারণে আশীর্বাদ আছে, পুরস্কার আছে। কিন্তু কর্মের কারণে স্বর্গ না, বিশ্বাসের কারণে স্বর্গ। বিশ্বাস করার সাথে সাথে ঈশ্বর সিদ্ধান্ত নেন যে সেই ব্যক্তি ঈশ্বরের কাছে উপস্থিত হবে, এটি সুসমাচার। অর্থাৎ সুসমাচার সম্পর্কে আমরা যেন ভুল ধারণা না রাখি। পৌল তার পত্রেও বলেছেন কি জীবন কি মৃত্যু কি ঊর্ধ্বস্থ বিষয় কি গভীর বিষয় কি অন্য কোনো কিছু কি আধিপত্য কি কোনো কিছুই এক বিশ্বাসীকে যীশু খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারে না। যিশু নামে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার সম্পূর্ণ নিশ্চয়তা আছে, তাও বিনামূল্যে। যে বিশ্বাস করে তখনই অনন্ত জীবন পায় এবং সেই ব্যক্তি অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে। এটি সুসমাচার।